হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি কি পুরাতন মোবাইল কিনতে যাচ্ছেন? আগে একটু সতর্ক হন। পুরাতন মোবাইল কেনার আগে নিশ্চিত করুন ফোনটি নিরাপদ আছে কিনা। অনেক সময় পুরাতন মোবাইলগুলোতে জিডি বা মামলা করা থাকতে পারে। আপনার কেনা ফোনটি যদি কোনো কারণে জিডি কিংবা মামলা থাকে, তাহলে তা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনার টাকা নষ্ট হওয়া ছাড়া আইনগত জটিলতা পড়ার সম্ভাবনা থাকে। তাই মোবাইলটি কেনার আগে যাচাই করুন। তাই আমি এই ভিডিওতে দেখব যে আপনারা আপনার মোবাইলটি কিভাবে যাচাই করতে পারেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের এই যে ডায়াল প্যাডে আসার পরে আমরা এখানে লিখব *#06 আবার হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে এখানে আমাদের এমআই নাম্বারটি কপি করে নিতে হবে। তো আপনারা কপি করে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। আপনাদের এখন যে কাজটি করতে হবে, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে দেখাই। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে এখানে সার্চ বারে আপনারা লিখবেন যে উইগো ক্যাপ। এই যে উইগো ক্যাপ, এই উইগো ক্যাপ লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন। এই যে উইগো ক্যাপের লোগো দেখতেছেন, এই উইগো ক্যাপের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্চ বার আইকন দেখতেছেন। এই সার্চ বার আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে আপনারা লিখবেন যে IME, এটি লিখে এই যে এখানে দেখতেছেন যে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা একটু নিচে আসবেন, যে এখানে দেখতে পারবেন যে এখানে একটা পোস্ট, এই পোস্টের টাইটেল, এই পোস্টের টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়া হলে আপনারা একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে এই যে এখানে দেখতেছেন ফোন চেক, এই ফোন চেকের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এই যে এখানে দেখতেছেন যে সার্চ বার আইকন, এই সার্চ বার আইকনে ট্যাপ ক্লিক করবেন। ক্লিক করা হলে এখানে আপনারা যে এমআই নাম্বারটি কপি করছেন সেটি এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার এমআই নাম্বারটি এখানে পেস্ট করে দিয়েছি। এখানে এমআই নাম্বারটি দেওয়া হলে আপনারা এই যে এখানে দেখতেছেন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখন একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসবেন, এইখানে দেখতেছেন যে লস্ট ডিভাইস চেকিং, এই লস্ট ডিভাইস চেকিং এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনারা এই যে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে আবার এই যে চেকিং লস, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এই যে এখানে দেখতেছেন এই যে ডিভাইস ইজ ক্লিন। তো আমার এই মোবাইলে কোনো জিডি বা মামলা করা নাই, যার কারণে এই যে ডিভাইস ইজ ক্লিন এই জায়গায় টিক মার্ক শো করতেছে। তো আপনাদের কোনো যদি সমস্যা থাকে সে জায়গায় এখানে ক্রস দেখাবে। যদি এখানে ক্রস যদি দেখতে পান তাহলে ভাববেন যে এটা এই মোবাইলে সমস্যা আছে। এছাড়া স্থায়ী পুলিশের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে পারেন। স্মার্টফোনের নিরাপত্তা নিশ্চিত করুন এবং নিরাপদে কেনাকাটা করুন। সতর্ক থাকুন, সচেতন থাকুন। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবারও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।